পরের পার্টিসিপেন্টের নাম মানব ঢালি। মেহের, আমার নাম্বার চলে এসছে। হ্যাঁ, এসব ছাড়, তুই চল চল চল। বেঁচে গেছি, নাহলে সবাই জেনে যেত আর প্রথম রাউন্ডে ডিসকোয়ালিফাই হয়ে যেতাম। উফ। চল মানব, আর সব স্টেপ মনে আছে তো? চল চল চল। ভেরি গুড মানব, ভেরি গুড। বস, বলেছিলাম তোমাকে নিও না এই ছোট প্রভুদেবার সাথে পাঙ্গা। পড়ে গেল তো এই 20 কিলোর বাচ্চা 200 কিলো জলহস্তির উপর ভারী। শাট আপ! আমাকে আমার কাজ তো হয়ে গেল। এই রনিটা ইচ্ছে করে মানবের মনোযোগ সরানোর জন্য এইসব করেছে, যাতে মানব নিজের ডান্স স্টেপগুলো ভুলে যায়। তাহলে আমি এখন তোমাদের সামনে ড্যান্স কম্পিটিশনের রেজাল্ট ডিক্লেয়ার করব। প্রাচী দুবে পেয়েছে 10-এর মধ্যে 8 নম্বর। ওম পাটিল পেয়েছে 10-এর মধ্যে 6 নম্বর। দিয়া যোশী পেয়েছে 10-এর মধ্যে 7 নম্বর। তাহলে বাচ্চারা আর দুটো নাম পড়ে রয়েছে, তারা হলো রনি আর মানব। এরা দুজনেই খুব সুন্দর, ভীষণ ভালো নাচ করেছে। এই জন্যে রনি মেহেরা তার সুন্দর নাচের জন্য পেয়েছে 10-এর মধ্যে পুরো 10 নম্বর। আর শেষে পড়ে থাকা নাম হলো মানব ঢালি। মানবও খুব ভালো সুন্দর নাচ করেছে, কিন্তু শেষকালে ও 1-2 স্টেপ ভুলে গেছিল, না হলে ও পেত 10-এর মধ্যে পুরো 10 নম্বর। কিন্তু এখন ও পাচ্ছে 10-এর মধ্যে 9 নম্বর। তাহলে বাচ্চারা আর একটু পরেই শুরু হবে কুইজ কম্পিটিশন। সেই জন্য বাচ্চারা কুইজ কম্পিটিশনের জন্য তৈরি হয়ে নাও। মেহের, এই রনি ইচ্ছা করে আমার কনসেন্ট্রেশন ব্রেক করেছিল, আর আমাদের এই ব্যাপারটা বালবীরকে বলা উচিত। না মানব, তার কোনো দরকার নেই। এখনো 2টো রাউন্ড বাকি আছে, আর আমার পুরো বিশ্বাস আছে
যে তুই এই দুটো রাউন্ড জিতবি। আর এই বদমাস রনিটাকে তো আমাদের হারতেই হবে। চল এবার নেক্সট রাউন্ডের জন্য তৈরি হই। এই দেখে চলতে পারছো না তুমি? সাহস কি করে হলো তোমার আমাকে ধাক্কা দেওয়ার? শাস্তি পাবে, এর উপযুক্ত তুমি শাস্তি পাবে। কারণ ধাক্কা দাওনি তুমি কোনো সাধারণ মানুষকে, বরং ধাক্কা দিয়েছো তুমি বালবীরের বন্ধু ডুবাডুবা এককে। না না, আরে নয়, এটা কোনো সাধারণ জিনিস, এটা হলো আমার প্রিয় বন্ধু বালবীরের। বালবীরের খেলনা। বালবীর ডুবাডুবা এক, আমরা তোমাকে সেনাপতি এদেরকে সাহায্য করার জন্য বানিয়েছি, এদের ওপরে নিজের অহংকার ফলানোর জন্য নয়। হয়ে গেছে আমার ভুল বালবীর, করে দাও ক্ষমা আমাকে। বালবীর, কেন ছেড়ে গেলে তুমি আমাকে? কে বকবে আমাকে আমার ভুলের জন্য? কি করে পাবো স্বাদ হিম ক্রিমের তোমাকে ছাড়া? কি করে? ডুবে ডুবে খাবো না, আজ থেকে আমি আর কোনোদিন হিম ক্রিম খাবো না। খাবো না আমি হিম ক্রিম, খাবো না আমি হিম ক্রিম, খাবো না আমি হিম ক্রিম। না না, ডুবো ডুবো চার না, ডুবো ডুবো ভাইয়েরা না, ডুবো ডুবো ভাইয়েরা শান্ত, কাঁদবে না তোমরা। চলো, হয়ে গেছে সময় আমাদের প্রিয় বন্ধু বালবীরের প্রিয় জিনিসগুলোকে অন্তিম যাত্রায় নিয়ে যাওয়ার। চলো চলো। সব একদম রেডি হয়ে গেছে, ব্যাস এবার এগুলোর কানেকশন দিয়ে দিই। আরে ওহো, আরে বাবা, মেন সুইচ তো আমি বন্ধ করে এসেছিলাম। আরে যখন অন করব তখনই তো কারেন্ট আসবে এগুলোতে, এক্ষুনি অন করে আসছি। বস, তুমি এখানে বাল্ব চুরি করতে এসেছো? হ্যাঁ বস, তুমি এত ছোটখাটো চুরি কেন করো? আরে ইডিয়েটস, আমি যতটাই পড়াশোনা করে নি না কেন, এই কম্পিটিশন আমি জিততে পারবো না। আরে বস, ট্রাই তো করো। চল কুশল, আমরা বসের জন্য নার্সারির বুক নিয়ে আসি। চল চল। ডোন্ট অ্যাগ্রি রনি, কম্পিটিশন তো আমি জিতবই, কিন্তু পড়াশোনা করে নয়, চিটিং করে। আমি মানবের বাজারের কানেকশন লুজ করে দেব, তারপরে যতই বাজার টিপুক না কেন, আলো জ্বলবেই না। বাহ বস, এখন কি তুমি বুদ্ধি বাড়ানোর ওষুধ খাচ্ছ? হ্যাঁ বস, গাধার মতো বুদ্ধি শিয়ালের মতো কাজ করছে। ইডিয়েটস! এখন চল কানেকশন লুজ করব। চলো। এই যে এইটা। রোহিত, তোর রুমালটা দে। কেন? আরে রুমাল হাতে নিয়ে কানেকশন লুজ করলে কাজটা সেফ হবে না। আরে কি বস, বস এই সব কানেকশনই বন্ধ আছে। তুমি তোমার সেফটির জন্য আমার পরিষ্কার রুমাল নোংরা করবে? আরে বস, তুমি বিন্দাস হাত ব্যবহার করো, কিচ্ছু হবে না। ওকে ওকে, কিছুই হচ্ছে না, ঠিক আছে। হুম। কি হলো? কুশল, রনি, কি হয়েছে? পরিরা, এটা আমাদের কাছে খুব দুঃখের বিষয়।
যে আজ বালবীর আমাদের সঙ্গে নেই। তবুও মনকে শক্ত রেখে আমাদের বালবীরের অন্তিম যাত্রাকে সম্পূর্ণ করতে হবে। রানীপুরী, রানীপুরী, আপনি কেন আমার কথা বুঝতে পারছেন না? আমি বলছি না যে বালবীর ফিরে আসবে। বালবীর নিশ্চয়ই ফিরে আসবে পরীরা। আমি জানি যে বালবীর নিশ্চয়ই ফিরে আসবে। এটা আপনার ভুল ধারণা কেশপুরী। আমার কথার অর্থ হলো যে বালবীর চলে যাওয়াতে আমরা সবাই দুঃখিত। আপনি ওর মা, তাই আপনার মন মানতে চাইছে না যে বালবীর এখন নেই আর। কিন্তু সত্য এটাই কেশপুরী যে বালবীর এই পৃথিবী ছেড়ে চলে গেছে। ডুবাডুবারা, বালবীরের অন্তিম যাত্রার জন্য সমস্ত প্রিয় বস্তু এখানে আনো। আর কিছুক্ষণ পরে বালবীরের স্মৃতি প্রজাপতি হয়ে স্মৃতিবৃক্ষে গিয়ে বসবে। যদি তোমরা চাও তাহলে শেষবারের জন্য বালবীরের সব প্রিয় বস্তুকে দেখতে পারো। সবকিছু ছেড়ে কেন চলে গেলে বালবীর? তুমি যেখানেই থাকো না কেন বালবীর, ভালো থেকো। আনন্দে থাকো বালবীর, আনন্দে থাকো। এবার শ্রদ্ধাঞ্জলির সময় হয়ে গেছে।
রানী পরি, আপনি আপনার জায়গা থেকে ঠিক, কিন্তু আমার মন বলছে বালবীর আসবে, ও নিশ্চয়ই আসবে। সমস্ত পরিস্থিতি ভুল হতে পারে, কিন্তু একটা মায়ের মন ভুল বলতে পারে না। বালবীর নিশ্চয়ই আসবে। বিদায় বালবীর, এর সাথেই তোমার সমস্ত অস্তিত্ব নিঃশেষ হয়ে গেল। বিদায়, চিরদিনের জন্য বিদায়। পরীরা, নিজেদেরকে সামলাও। সবার আগে চোখের জল মোছো। আর আপনারা সবাই আমার সাথে রানীমহলে দেখা করুন। আপনাদের সাথে জরুরি কিছু কথা আছে। আরে ভাই কুশল, আমরা কবে কোনো বুদ্ধিমান বস পাবো? হ্যাঁ রে, এই হাতি তো মন্টু গন্ডারের থেকেও বেশি মাথা মোটা। ভাই কুশল, আমি ভাবছি এই পিৎজা বার্গার খাওয়াই ছেড়ে দিই, কারণ এই পিৎজা বার্গারের চক্করে আমরা খুব মার খেয়েছি ভাই। হ্যাঁ রে, ভাবছি তো আমিও, কিন্তু পিৎজার চিজ, জেলিপিনোস, অলিভস, ক্যাপসিকাম, অনিয়ন, পনির, আই লাভ পিৎজা। আমি সবকিছু ছেড়ে দিতে পারি, কিন্তু পিৎজা নয়। হ্যাঁ আরে ভাই কুশল, এই রনি গন্ডার এতটাও খারাপ নয় না? হ্যাঁ, অ্যাটলিস্ট আমাদের পিৎজা বার্গারটা খাওয়ায়। হ্যাঁ। কিন্তু গেল কোথায় ওই লরিটা? এখনো এলো না। মনে হয় রাস্তায় পাংচার হয়ে গেছে। বস, বস, আমরা তোমারই প্রশংসা করছিলাম। হ্যাঁ, মারবো নাকি একটা? না 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 না, মেরো না মেরো না মেরো না। কিন্তু এতক্ষণ তুমি কোথায় ছিলে? আমরা তো তোমারই ওয়েট করছিলাম। আমি কুইজ কম্পিটিশন জেতার প্রস্তুতি নিচ্ছিলাম। নাও, করলে তো আবার ফালতু কাজ। আরে বস, তুমি যতই প্রস্তুত হয়ে নাও, কিন্তু এই কুইজ কম্পিটিশন মানবী জিতবে। ওই দেখো, কত মোটা মোটা বই নিয়ে পড়ছে ও। আরে বস, তুমি তো 3-এর উপর কোনো নামটাই জানো না। আরে নামটা তো ছাড়, বস তো ভালো করে ABCDও জানে না, তাহলে কম্পিটিশন কি করে জিতবে? Idiots! বস, তোরা দুজন বাচ্চা, বুদ্ধির দিক দিয়ে কাঁচা। এই কম্পিটিশন তো আমিই জিতবো। ভেঙা ভেঙা, আরো ভেঙা। আজ তোদের খাবারে পিজা নয়, শুকনো কাকরোল পাবি। না, আরে, না, আরে না, বস, বস, বস। বস। তুমি কি করে জানলে যে আমরা তোমাকে পেছন থেকে ভেঙাচ্ছিলাম? তৃতীয় চোখ দিয়ে। এই পেনটা আমার তৃতীয় নয়ন। এখানে ক্যামেরা লাগানো আছে, আর এটার সামনে যেই এসে দাঁড়াক না কেন, সেটার ভিডিও রেকর্ডিং সোজা এই ওয়াচে এসে দেখায়। আমি এই পেনটা স্যারকে দিয়ে দেব, আর স্যার এই পেনটা নিজের ফ্রন্ট পকেটে রাখবে। তারপরে স্যার যেই পেপার থেকে এই কুইজ পড়বে, ওই পেপারে লেখা সমস্ত উত্তর আমি এই ক্যামেরা দিয়ে দেখতে পেয়ে যাব। মানব আর বাকি বাচ্চারা পড়াশুনো করতে থাকবে, আর আমি চিটিং করে জিতে যাব। এই, এটা কখনোই হতে পারে না, বুঝলি রনি? আমি এক্ষুনি বালবীরকে ডাকছি। বালবীর, বালবীর, না, বালবীর, তাড়াতাড়ি আসো আর দেখো রনি কত বড় চিটিং করতে চাইছে। বালবীর,